নমস্কার বন্ধুরা, পূজাস ফুড ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চিকেন দিয়ে চিকেনের ভর্তা বানাবো। তো আমরা প্রত্যেক দিন চিকেনের ঝোল, চিকেন কষা খেতে খেতে বোর হয়ে যায়। তো আমি আজকে চিকেন দিয়ে একটা চিকেন ভর্তা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি চিকেনটাকে সেদ্ধ করে নেব। চিকেনের জলের মধ্যে আমি তেজপাতা আর এলাচ আর লবঙ্গ দিলাম। এবার আমি চিকেনের এখানে বেস্ট পিস নিয়েছি, মানে সলিড পিস। এবারে চিকেনগুলোকে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেবার পর চিকেনের যে জলটা রয়েছে, সেদ্ধ করার জল, সেই জলটাকে আমরা রেখে দেব। আমাদের এখানে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবারে চিকেনগুলোকে আস্তে আস্তে তুলে নেব। দেখুন, এখানে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, মিডিয়াম সেদ্ধ করলেই চলবে। এবারে চিকেনগুলোকে একটা তুলে বাটির মধ্যে তুলে রাখবো। তুলে হাত দিয়ে বা চামচ দিয়ে ছাড়িয়ে নেব। জলটাকে এবার আমরা ফেলবো না, দেখছেন, এই জলটাকে সাইড করে আমরা রেখে দেব। এবারে একটা কড়াই নিয়ে নেব। সেই কড়াইয়ের মধ্যে ভর্তাটা বানানোর জন্য তেল দিয়ে তার মধ্যে আমরা মশলা কষিয়ে নেব। তো একটা মশলা এখানে দিতে লাগে। প্রথমে পেঁয়াজ, সামান্যই তেল দেব। প্রথমে পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ নিয়েছি। আপনারা যেরকম যত গ্রাম মাংস নেবেন সেই অনুযায়ী পেঁয়াজ নেবেন। হালকা করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। একটা আমি মিডিয়াম সাইজ টমেটো দিয়ে দিয়েছি, সেটাকে চার ভাগ করে নিয়েছি। আপনারা এখানে সেটাকে কুচি কুচি হিসাবেও দিতে পারেন। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। বেশি ভাজার দরকার নেই। এবারে সামান্য কাজু দিয়ে দেবো। এই ভর্তাতে কাজু দিলে রান্নার স্বাদই পাল্টে যায়। সামান্য একটু নুন দিয়ে দেব। হালকা ভাজা হয়ে যাবার পর জিনিসটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে যাবার পর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই ভর্তার মেন মশলাই হচ্ছে আমাদের এই মশলাটা। চিকেনের স্ট্র দিয়ে রান্নাটি করার জন্য এবারে দেখুন, এখানে আমাদের সেদ্ধ হয়ে গেছে হাফ পেঁয়াজ। সেটিকে তুলে রাখবো। এদিকে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে আবার ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দেবো। দিয়ে সামান্য গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। মশলাটাকে পাশে রেখে দিলাম। ওটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পেস্ট বানাবো। এবার আমি চিকেনগুলোকে ছাড়িয়ে নেব আস্তে আস্তে। দেখুন, চিকেনগুলো এমনভাবে সেদ্ধ করবেন যাতে হাত দিয়েই ছাড়ানো যায়, এবং চামচ দিয়েও আপনারা ছাড়াতে পারেন, কিন্তু আশা রাখছি যে হাত দিয়ে ছাড়ানোটাই ভালো হবে, সুবিধার কাজ। আবার একটু তেল দিয়ে দেব। একটু ঘি দেব। ঘি দিলে ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে। আপনারা এখানে শুধু সাদা তেল দিয়েও করতে পারেন বা বাটারও দিতে পারেন। সামান্য একটু এবারে আমি পেস্টটা দিয়ে দেব, যে পেঁয়াজের পেস্টটা বানিয়েছিলাম। কাঁচা লঙ্কা কুচিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, যেরকম ঝাল খেতে চান। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। জিরেটাও দিয়েছি অল্প করে, আপনারা চাইলে একটু বেশি করেই দিতে পারেন তার ফ্লেভারটা আসার জন্য। ভালো করে কষে গেলে দিয়ে দেবো একে একে লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতেই দেখবেন তেল ছেড়ে গেছে।
এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমাদের এখানে মশলা কষানো হয়ে গেছে। মশলা কষানো জলটাকে দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা রুটি, নান, লাচ্চা বা রুমালি রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। এবার আমি ওই মিশ্রণটার মধ্যে মাংসগুলোকে দিয়ে দেবো। দেখুন, মাংসগুলোকে এরমভাবে টুকরো টুকরো করে ছাড়িয়ে নিয়েছি। রাতে যদি এরকম একটি চিকেনের রেসিপি পান তো রাতের খাবার সবারই জমে যাবে আশা করছি। মাংসগুলোর সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে যাবার পর আমি এখানে আবারও একটু মাংস দিলাম। যেহেতু আমরা দুজনে খাবো তো সেই জন্য আমি এখানে দুজনের মতন চিকেন দিয়ে বানালাম। লাস্টে একটু কাস্তুরি মেথি দিয়ে দেবো আর একটু শাহি গরম মশলা আমি এখানে দিয়েছি সানরাইজের। আপনারা চাইলে বাড়িতে বানানো কোনো গরম মশলাও দিতে পারেন। আমি এখানে মালাইয়ালা দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে ফেস ক্রিমও দিতে পারেন। ক্রিম দিলে এই ভর্তা খেতে খুব সুন্দর লাগে। সামান্য একটু চিনি দিলাম, দিয়ে ভালো মতন নেড়ে নেব। তো আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।